ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য একটি ওয়াইল নামক জাহান্নাম সৃষ্টি করা আছে। তাদেরকে, যারা নামাজি লোক, তাদেরকে জাহান্নামে ভর্তি করা হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজকে উদাসীন ভাবে পড়ে, অলস ভাবে পড়ে, কোনো গুরুত্ব দেয় না, কোনো মূল্য দেয় না। এই কাজটা কাজই নয়। দুনিয়ার কাজগুলোকে বেশি গুরুত্ব দিয়ে চলে, প্রাধান্য দিয়ে চলে, আর দিনের কাজটাকে কোনো প্রাধান্য দেয় না। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখাবার জন্য 2-4 রাকাত পড়ে, জুমায় আসে, 2 যায়, কিছু কিছু পড়ে লোক দেখানোর মতন। আল্লাযীনা হুম, ওই মানুষগুলো, ইউরাউন, যারা মানুষকে দেখিয়ে পড়ে, লোক দেখানো, লৌকিকতার সালাত। একটা হক নামাজি, শখ নামাজি, আর বাহ্যিক নামাজি। একটা লক নামাজি, হক নামাজি, আর শখ নামাজি। শখ করে পড়তে আসে, লোক আসলে পড়তে আসে। আর একটা হয়েছে 5 ওয়াক্ত সালাত। তো আজকের মহানবী আকিম, আল্লাহ তাআলা প্রথমে বলেন সূরা তাহায়, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাতকে কায়েম করো আমার জিকিরের মাধ্যমে। তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, শক্তিশালী করো, প্রাধান্য দাও, প্রচণ্ড গুরুত্ব দিয়ে সালাত কায়েম করে। কিসের দ্বারায়? জিকিরি, উপাসনার মাধ্যমে। জিকির আজকাল প্রচুর পড়তে হবে। যতক্ষণ 5 ওয়াক্ত সালাতের যতক্ষণ সময় লাগে, ঠিক তার থেকে দ্বিগুণ সময় তার জিকিরে কাটাতে হবে। এই আয়াত কারিমায় পাওয়া যাচ্ছে, আকিমিস সালাতা, নামাজকে কায়েম করো, কিসের মাধ্যমে? জিকিরি, আমার জিকির আজগারের মাধ্যমে, আমার স্মরণের মাধ্যমে। তাহলে বোঝা গেল সালাত পড়েই হবে না, জিকির আজগারও করতে হবে। আর আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। সহিহ মুসলিমে 681 নম্বর হাদিস এবং আবু দাউদে 435 নম্বর হাদিসটায় মহানবী বলেন, আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান, যে ব্যক্তি ভুলে গেল নামাজ পড়তে, স্মরণ নাই কো, হঠাৎ করে স্মরণ চলে আসলো যে 2 ওয়াক্তের নামাজ তো পড়াই হয়নি, জোহর আসর পড়াই হয়নি, মাগরিবের সময় মনে পড়লে গেল। মান নাসিয়া সালাতান, যে ভুলে গেল, আও নামা আনহা, মহানবী বললেন, অথবা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে আছে, তার সালাত সব শেষ হয়ে গেছে, অনেক দেরিতে তার সচেতন হচ্ছে, তারপর সচেতন হওয়ার পর বুঝতে পারছে যে সালাত হয়ে গেছে। মহানবী এরকম 4 ওয়াক্তের সালাত এক সময় সাহাবাদের হয়ে গেছিল। কিরকম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধের পরে, খয়বরের যুদ্ধ যখন সামনাসামনি হয়, সামনাসামনি যখন যুদ্ধ চলে, এই সময় জোহর, আসর, মাগরিব, ঈশা নামাজ, 4টে নামাজ পর্যন্ত সূত্ররা পড়তে দেয়নি। এত গত্তা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই 4টে নামাজকে পড়তে দিনে, সেই নাসাইতে হাদিসটা আছে, 4 ওয়াক্তের সালাত, তারপর মহানবী এক আজানে 3-4টে কামতে তিনি নামাজ পড়লেন। এই একটা হলো। আর একটা খয়বরের যুদ্ধের পরে তিনি আসছিলেন, বাড়ির দিকে ফিরে আসার মাঠে সকলেই পাড়া উঠাইলে, কয়েক রাত থেকে, কয়েক দিন থেকে ঘুম নাই। তার জন্য এ গাছে সে গাছে, বিভিন্ন গাছের তলায় সবাই বাসা নিল। মহানবী বললেন, আজকে রাতে তোমরা কে জাগবে? বিলালকে বলা হলো, বিলাল তুমি আজকে, তোমার দায়িত্ব হলো সকলকে জাগানো, ফজর হয়তো পাওয়া যাবে না, এতই ঘুম হতে পারে, 3-4 রাত দিন শোয়া নাই। আর যুদ্ধ কিরকম কষ্ট, যুদ্ধে সেটা সকলেই জানে। তো মহানবী ঘুমিয়ে গেছেন, বিলালও ঘুমিয়ে গেছে, উটের ওপরেই ঘুমিয়ে গেছে শুয়ে, সহিহ বুখারী হাদিস। তারপর রোদ যখন চলে এসেছে, অনেক বেলা হয়ে গেছে, তারপর রোদ এসে মহানবী প্রথমেই জেগে যান। তখন সকলকে জাগিয়ে একটু দূরে গিয়ে আবার আজান দিয়ে তিনি সালাত কায়েম করলেন।
এই হলো ফজরের নামাজ একদিন কাজা হলে এরকম, তাহলে ঘুম ঘরে হয়েছে আর ওটা সামনাসামনি যুদ্ধের সময় হয়েছে, আর বাকি জীবনে আর কাজা হয়নি। তাহলে এইরকম অবস্থাতে কাজা করা বৈধ, অন্য কোনো কাজের বাহানায় কাজা করা বৈধ নয়। অন্য কোনো জায়গায় যাচ্ছে বাহানা করে কাজা করা হারাম। এ কাজা আল্লাহ কবুল করবেন না। এ কাজা কোনো রকম বিনষ্ট হইয়া গেল। কাজাও না সালাতা, নামাজকে নষ্ট করে ফেললো। ট্রেনে গেলাম কলকাতা, 3 ঘন্টা যেতে লাগে, 3 ঘন্টা আসতে। তো এর মধ্যে আমাদের যখনই সুযোগ পাওয়া যাবে নেমে তখন আমরা 2 সালাত কসর পড়ে একসঙ্গে পড়ে নেব। 2 4 রেখাত সেখানে বসে হোক যেমন করে হোক পারি পড়ে নিলাম, বাস হয়ে গেল, কাজা হবে না, ফুল নেকি পাওয়া যাবে, পুরো নেকিটা সেখানে অর্জন হয়ে যাবে। কিন্তু